ওকে, তাহলে আজকে আমরা শুরু করব আমাদের একটা এডুকেশন ওয়েবসাইট বানাবো। মানে এই টাইপের একটা এডুকেশন ওয়েবসাইট বানাবো। এর জন্য আগে আমরা দেখি যে এটাতে আসলে কি কি জিনিস আছে। তাহলে দেখার পরে আমরা বুঝবো যে এটা কিভাবে বানাইতে হবে। প্রথমে আমরা একটা ওভারভিউ নিয়ে নিব। তারপর হচ্ছে আমরা মূলত হোম পেজটা আজকে বানাবো। তারপর হোমওয়ার্ক হচ্ছে বাকি পেজগুলো আপনারা সবাই বানাবেন। তো এটার জন্য প্রথমে দেখি কি কি আছে। এটা তো আমরা জানি। এটা হচ্ছে মানে এটার মধ্যে কি আছে, একটা আইকন লিস্ট দিয়ে এটা নিয়ে নেবো, তারপর আইকন লিস্ট দিয়ে এটা নিব, তারপর আরেকটা আইকন লিস্ট দিয়ে এটা নিব, তারপর এখানে একটা টেক্সট নিব। এখানে কি নিতে হবে, এগুলো হচ্ছে সোশ্যাল আইকন নিলাম। সার্চ বাদ দিলে দিব, না দিলে না, এটা আমার ম্যান্ডেটরি না। তারপর লোগো, মেনু, একটা কল টু অ্যাকশন বাটন। ওকে, তারপর হচ্ছে এই পাশে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি, ওভারলে হবে এই কালারের। এখানে একটা ছবি, এক পাশে ছবি, এক পাশে লেখা, নিচে ছোট কিছু লেখা, তারপর বাটন, তারপরে সেকশন। তিনটা কলাম নিব, উপরে আইকন দিয়ে একটা হেডিং, তারপর নিচে কিছু লেখা, একটা টাইটেল থাকবে। সেইখানে হচ্ছে ট্যাব টাইপের, মানে হচ্ছে এখানে ট্যাপ করলে সবগুলো আসবে, এখানে ট্যাপ করলে সবগুলো আসবে, এরকম ধরনের কিছু জিনিস থাকবে। আমরা হয়তো দুইটা বা তিনটা ক্যাটাগরি জিনিস বানাবো। তারপর এগুলো কিছু না, জাস্ট একটা ছবি। এগুলো এক একটা ছবি, এটা ছবি না, এটা লেখা, নিচে লেখা, আর এগুলো হচ্ছে এক একটা ছবি। তারপর এই সেকশন হচ্ছে তারপর এটা হচ্ছে, এগুলা আমরা ব্লগ পোস্ট যখন বানাইছি তখন কিন্তু দেখছিলাম এগুলো হচ্ছে কাস্টম স্ক্রিন দিয়ে বানানো যাবে। তারপর হচ্ছে এটা, এগুলো টেক্সট আর কিছু না। আবার এগুলো ব্লগের মতো বা হচ্ছে পোস্টের মতো স্ক্রিন ফোর্স দিয়ে বানানো যাবে। এখানে আইকন, এখানে লেখা, সাব হেডিং, এগুলো ব্লগ, যেটা আমরা সবাই জানি। আর এখানে কিছু লিঙ্ক ধরানো আছে, এই সেকশন আমরা বাদ দিব। এটা হচ্ছে ফুটার অংশ। ফুটার অংশে আমরা এখানে শুধুমাত্র লোগো দিব, আর এখানে এগুলো দিব, এতগুলোর দরকার নাই, জাস্ট এখানে পেজগুলো ধরাই দিব। আর এখানে একটা নিউজ লেটার বাটন দিয়ে দিব। তাহলে এই হলো আমাদের কাজ। তার টোটাল কয়টা সেকশন বানাইতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা সেকশন বানাইতে হবে। আমরা একটা নতুন পেজে চলে যাই। আচ্ছা, এগুলো যদি খুলি, এগুলোর কি অবস্থা একটু দেখি। এগুলো কেমন? এগুলো হচ্ছে জাস্ট এই তো, এখানে একটা লেখা, টাইটেল, সব জায়গায় কিন্তু হেডিং একই রকম থাকবে। তারপর এখানে হচ্ছে লেখা একটা ডিভাইডার, তারপর ডেসক্রিপশন, এগুলো আমরা এমনিতে দিতে পারবো। এখানে একটা আইকন দিছে, আর এখানে লেখা। তাহলে আর এখানে কোনো কিছুই নেই, কমেন্ট করতে পারো, মানে এটা কন্টাক্ট ফর্ম, সেন্ড দিলে চলে যাবে ফুটার একই রকম। তাহলে আমাদের নতুন পেজে যাইতে হবে। নতুন পেজে যাওয়ার জন্য একটা অ্যাড নিউ পেজ গেলাম। এর আগে আমি প্লাগ ইনগুলো একটু ইনস্টল করে নিই। জাস্ট এখান থেকে প্লাগ ইন, অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে কাস্টম স্কিন, এটা নিই।
এটাকে অ্যাক্টিভ করি, নতুন পেজ দিলাম এডুকেশন, পেজ অ্যাট্রিবিউট থেকে এলিমেন্টর ক্যানভাস পাবলিশ, রিভিউ এলিমেন্টর, আমাদের প্রথমে কি বানাইতে হবে, এই জিনিসটা বানাইতে হবে। একটা সেকশন নিলাম, ফুল করে দিই যাতে পুরাটা পাই। টোটাল কয়টা জিনিস নিতে হবে, কয়টা সেকশন আছে এখানে, 1 2 3 4, ডুপ্লিকেট দিয়ে আমি 4টা বানালাম। তাহলে প্রথমটাতে আইকন লিস্ট নিলাম একটা, এগুলো কাটে দিই। এটার নাম কি, লোকেশনের মধ্যে এটা থাকবে। গেলাম এই জায়গায়, এখানে এই আইকনটা দিলাম ম্যাপ। তাহলে এটা শেষ। এদের ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, এখান থেকে গিয়ে কালো করে দিই। এটার কালারটা সাদা হবে, আইকনের কালারও সাদা, টেক্সট কালারও সাদা। বোল্ড করে দিই, বোল্ড হয়ে গেছে। কপি করলাম, এই জায়গায় পেস্ট দিলাম। আর এই জায়গায় যাব ফোন। এখানে একটা জিনিস দেখায়, খুব ইম্পর্টেন্ট। এটা ধরার পরে কিন্তু এখানে হাত আসে নাই, কিন্তু এখানে হাত আসছে, তার মানে কি এখানে লিঙ্ক আছে। একটা নাম্বারকে লিঙ্ক করানোর জন্য কি করতে হবে, এখন আমরা এখানে এটা দেখব। খুললাম, নাম্বারটা দিলাম, দেওয়ার পরে নাম্বারের আইকন দিব, ফোন আইকনটা দিলাম। এখন এখানে কিন্তু এরকম আসতেছে না, হাত আসতেছে না। হাত আসার জন্য এখানে একটা লিঙ্ক ধরাইতে হবে। লিঙ্কের মানে আগে ধরা, নাম্বারের আগে একটা লিঙ্ক দিতে হবে। এটার নাম হচ্ছে টেল দেওয়ার পরে ক্লোন দিব, ক্লোন দেওয়ার পরে নাম্বারটা দিব। এখন কিন্তু এখানে হাতের মতো আসতেছে, তার মানে কি আমাদের এটা কানেক্ট হয়েছে। এখানে কি একটা লেখা ফলোয়ার্স, তারপর হচ্ছে বাটন। 3টা হলে হবে, 4টা লাগবে না। চারটাই লাগবে। এটা একটা ছোট লাগবে। একটু মিডল বরাবর দিছি, আর এখানে হচ্ছে এটার একটু টানে দিই, সোশ্যাল আইকন দিব। এই 3টাই থাক। এখান থেকে যেহেতু আমাদের এগুলো কালার চেঞ্জ করতে হবে, অফিসিয়াল কালার না দিয়ে কাস্টম কালার দিব। প্রাইমারি কালার দরকার নেই, সেকেন্ডারি কালারে দিব। তাহলে সাদা আছে, এটাকে জাস্ট একটু ছোট করব। আঠারো দিলাম। তাহলে আমাদের এই ইয়েটা বানানো শেষ। তারপর হচ্ছে এটা বানাইতে হবে, এটাকে জাস্ট
পিএনজিতে কপি করি, একটা সেকশন নিব, তিনটে সেকশনের একটা কলাম, একটা সেকশন তিনটা কলাম নিব, নেওয়ার পরে আচ্ছা এটাকে বক্স করে দিই। আচ্ছা ঠিক আছে, চলবে। এটা একটু এদিকে আসবে, এটাকে এটার অ্যালাইনমেন্ট হবে লেফট, আর এটার অ্যালাইনমেন্ট হবে রাইট। এটার অ্যালাইনমেন্ট হবে লেফট, আর এটার অ্যালাইনমেন্ট হবে রাইট। তার মানে এটা এটার সাথে একদম ঘেঁষে ঘেঁষে যাবে। একটু এদিকে দিই যাতে একটু গ্যাপ থাকে। তাহলে সবগুলো উপরে লেগে আছে, আমি এগুলো সবগুলোকে অ্যালাইনমেন্ট মাঝখানে দিব। তো এটার জন্য ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তখন একটু নেমে যাবে। তাহলে আমার এই সেকশনের কাজ শেষ। এখন হচ্ছে এটার মধ্যে কি দিতে হবে, একটা লোগো দিতে হবে। ছবি নিলাম, নেওয়ার পরে এটা দিব, দিলাম এটা। এখানে কি দিতে হবে, মেনু। তো আমাদের তো অলরেডি একটা মেনু আছে, লিখতে হবে ন্যাব। ন্যাব মেনু আসছে, এখান থেকে ন্যাব মেনুটা নিলাম। এটা নেওয়ার পরে যে কোনো একটা মেনু ধরাই দিব। আচ্ছা একটা আসছে, বেশি ঝামেলার দরকার নাই। আবার এখানে যাব, এটা মিডলে থাকবে, ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিলাম। এটা থাক। এখানে একটা কি হবে, বাটন হবে, এটাকে মিডলে দিই। আর এখানে কি লেখা আছে, বুকে কল। টাইপোগ্রাফে যাই, এর কি হবে, একটা আইকন হবে। কোনো বাটন আইকন দিতে হলে বাটনের নিচে আইকনের অপশন আছে। গেলাম এখানে, এখান থেকে গিয়ে ফোন ইনসার্ট দিলাম, তাহলে হয়ে গেছে। আমার জাস্ট কালার কম্বিনেশনটা লাগবে, এটার কালার হচ্ছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে কালারটা নিব, কপি করলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমার হয়ে গেছে। এখানে ক্লিক করলে কি হয়, এরকম আসে। আবার এখানে ক্লিক করলেও এরকম আসে। তো এটা আগে যেভাবে করছি ওইভাবে করব। জাস্ট এখান থেকে নাম্বারটা কপি করে, বা হচ্ছে এটা পুরাটাই কপি করে এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টের লিঙ্কের মধ্যে ওই লিঙ্কটা ধরাই দিব, টেল, তারপর ক্লোন, তারপর হচ্ছে নাম্বার, আপডেট দিলাম। তাহলে যখন এখানে কেউ ক্লিক করবে তখন হচ্ছে আমাদের ইয়েটাতে নিয়ে যাবে। এখন এটার উপর নিচে একটা গ্যাপ আছে, প্যাডিং দিব। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে উপরে 20, নিচে 20, এটা প্যাডিং দিলাম। তাহলে আমাদের হয়ে গেছে। এটাকে আরেকটু এদিকে দিই, অ্যালাইনমেন্ট এই পাশে দিই, এটার অ্যালাইনমেন্ট মাঝখানে দিই। তাহলে আমাদের এই সেকশনে বানানো শেষ। তারপর একবার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে বইয়ের, তারপর এখানে লেখা আছে এ আছে। আবার একটা সেকশন নিব, 2 কলামের নিলাম। এটা ব্যাকগ্রাউন্ডে বই টাইপের একটা কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে। একটা বুক লিখলাম, এটাই দিব। দিলে চলবে, সেটাই মোটামুটি বড় আছে।
এটা নিলাম, ধরলাম, স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে এটা তুলে দিলাম। এটা চলে আসছে। এখানে কি আছে, একটা ওভারলে আছে। ওভারলে কালার কি? ওভারলে কালার হচ্ছে হলুদ। কপি করলাম, কপি করে পজিশন সেন্টার সেন্টার, তারপর হচ্ছে এটা থাকে ভাবে রিপিট নো রিপিট সাইজ কভার দিলাম। ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে গিয়ে কালারটা ধরাই দিলাম, তাহলে হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে আরেকটু ইয়ে লাগবে, জাস্ট বেশি যাতে ইয়ে হয়ে যায়, এই জন্য অপাসিটিটা একটু বাড়াই দিব। হয়ে গেছে। এখন এখানে কি দিতে হবে, এর ছবি দিতে হবে। ছবিটা নামাই, পিনজি নামাই। এখানে একটা ছবি নিতে হবে, নিলাম। ছবি নেওয়ার পরে তুলে দিয়ে এটা ছবিটা দিলাম, হয়ে গেছে। এই পাশে একটা হেডিং, একটা সাব হেডিং, সাব হেডিং, দুটা বাটন, দুটা বাটনের জন্য একটা ইনার সেকশন। ওকে, ধরি লেখাটা কালো টাইপের থাকবে, হলুদের উপরে কালোটা বেশি ফুটে। এখান থেকে এটাকে বড় করতে হবে। টাইপোগ্রাফটা চেঞ্জ করে রোবটই দিলাম, এখানে লেখাটা এদিকে দিলাম। এখানে হচ্ছে দুইটা বাটন হবে, এটাকে কপি করলাম, এখানে কন্টাক্ট আস, কোনো ধরনের ইয়া হবে না, জাস্ট এখানে কন্টাক্ট কন্টাক্ট আস। সেমভাবে এখানে আওয়ার কোর্সেস, একটা কালার এটা, আর একটার কালার হচ্ছে এই দুটোটা এইদিকে হয়েছে, লেফট এটাকে লেফট, দুটো এই পাশে আসছে। অনেকগুলোকে জায়গা আছে, গ্যাপ দেওয়ার দরকার নাই, চলে আসছে। আবার ধরলাম, অ্যাডভান্সে গিয়ে এটা ইয়ে করলাম, কাজ শেষ। প্রথমটা কালো, এই কালার হোভার করলে এই কালার হবে। কালার এটা নিয়ে আগে স্টাইল কালার নিলাম, এটা হোভার করলে এই কালার হবে। স্টাইলে গেলাম, হোভার ব্যাকগ্রাউন্ড কালার, হোভার করলে এই কালার হবে, আর এটা হোভার করলে এটার কালার হবে।
ধরলাম, ধরার পর হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এই তো এখন এটা কোথায় আছে, এটা কিন্তু একটু এদিকে আছে, একটু নিচে নামানো আছে। নিচে নামানোর জন্য প্রত্যেকে একটু প্যাডিং দিলেও হবে। জাস্ট এটারে মিডল করে দিই, ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তাহলে হয়ে গেছে। এখন দুটোটাকে একটা প্যাডিং দিব 50, নিচে 50, একটা প্যাডিং হয়ে গেছে। কিন্তু নিচে প্যাডিং এর দরকার নাই, নিচ থেকে আরেকটা সেকশন তুলতেছি, এইভাবে থাক। কিন্তু মোটামুটি নিচ দিকেই নেমে গেছে। কারণ এটা নিচে নামাই, তাহলে ধরলাম এটারে মাইনাস বটম দিলাম, তাহলে এটা একটু নিচে নেমে গেছে। এত নিচে নামার দরকার না, এটা এভাবে থাক। এখন যেটা করতে হবে, এখানে একটা সেকশন নিতে হবে, এখানে একটা সেকশন নিব, নিয়ে এখানে 3টে কলাম নিব, তারপর একটা সেকশন নিব, নিলাম। সেকশন নিলাম, নেওয়ার পরে এটার কন্টেন্ট হবে এতটুকু, এতটুকু পর্যন্ত নিব, এর হাত পর্যন্ত নিলাম। এটা নিচে কোনো লেখা আছে, এখানে নিচে এখানে একটা হেডিং, তারপরে এখানে হচ্ছে ট্যাব। এটাকে কাটি আগে, আবার একটা সেকশন নিব, সেকশন নেওয়ার পরে একটা হেডিং নিব, নিলাম। এখন এর মধ্যে একটা ইন্টারসেকশন নিব, 3টা ভাগে ভাগ করলাম। ভাগ করার পরে এটাকে জাস্ট আমরা ধরলাম, এটাকে উপরে তুলে দিবে এভাবে, তাহলে আমাদের হয়ে যাবে। আগে লেখাগুলো লিখে নিই। এটা ধরলাম, ধরার পরে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব সাদা, সাদা দিলাম। এখন এখানে কি হবে, এখানে জাস্ট একটা আইকন হবে, আইকন লিস্ট নিব, একটা আইকন লিস্ট। লিস্ট নিয়ে এখানে লেখাটা চেঞ্জ করে দিলাম, আর এখানে কলম পেন এটা নিই। স্টাইলে গেলাম, আইকনের কালার, আইকনের কালার কি হবে, ইয়েলো। কপি করলাম, কপি করে আইকনের কালার দিলাম, এটা হচ্ছে আইকনের কালার। আর আইকনের সাইজ একটু বাড়বে, 30 দিলাম। লেখার সাইজও একটু বাড়াতে হবে। টেক্সটে গেলাম, যাওয়ার পরে টেক্সট হবে কালো, টেক্সটের টাইপোগ্রাফি গেলাম, যাওয়ার পরে 25 দিই, এটাকে একটু মোটা করে, হয়ে গেছে। আর এটার নিচে কি লিখবে, একটা টেক্সট এডিটর নিলাম, এখান থেকে এটা কপি করে এই জায়গায় পেস্ট করব, দিলাম। লেখাটাও কালো হবে, কালো বা একটু হালকা হবে। আর এখানে এটাও 400 করে দিই, 500, 600, একটু মোটা দেখা যাবে। তাহলে আমাদের এটার কাজ শেষ। এটাকে ডুপ্লিকেট করি, 3টে বানাইতে হবে।
ডুপ্লিকেট করলাম। আচ্ছা, হয়ে গেল। এখন বেস্ট টিচার্স, আইকন চেঞ্জ করতে হবে। হুবহু আইকন না নিলেও চলবে, জাস্ট আমরা কপি করতেছি। এটা গেলাম, এই জায়গায় দিলাম রিওয়ার্ড, ট্রফি, এই তো এটা দিই। নিচের লেখাগুলো এক থাক। এখন আমাদের কি করতে হবে, এগুলোকে উপরে নিতে হবে। আর পাশে কি আছে, একটা আঁক আছে। তো এটা হচ্ছে কোথায় আঁক, এটা হচ্ছে এই বর্ডার আঁক দিলাম। এটা এই জায়গায় গেলাম, যাওয়ার পর বর্ডার সলিড, কোন পাশে সলিড হবে, আমাদের পাশে লাগবে, তাহলে হচ্ছে ডান পাশে। আমাদের ডান পাশে 2 পিক্সেল করে বর্ডার দিলাম, কপি করলাম, এটাকেও দিলাম। আমাদের শুধু 2টা লাগবে, আর লাগবে না। এখন এটাকে কি করতে হবে, প্যাডিং দিতে হবে। উপরে 50, না, উপরে 20, নিচে 20 দিলাম, বা 30 দিলাম। দেওয়ার পরে এটাকে কি করতে হবে, এটার উপর নিতে হবে। এটার উপর নেওয়ার জন্য এটাকে ধরলাম, দেওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে মাইনাস করব। এর হাতের কোনোই পর্যন্ত নিলাম, এটাকে এভাবে দিলাম। এটা কিন্তু এখন হয়ে গেছে। কিন্তু এখন একটা ব্যাপার হলো, এর ইয়েটা আরো একটু এদিকে, এটার জন্য এটাকে ধরলাম, বা এটাকে ধরলাম, এটাকে ধরলাম। ধরার পরে এখানে যে কন্টেন্টের যে উইথ আছে, এটাকে আস্তে আস্তে, আচ্ছা এটা থাক, এটা সমস্যা না, হয়ে গেছে। এখন এটাকে একটু প্যাডিং দিতে হবে পাশ থেকে। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। তাহলে এটা হয়ে গেছে। এখন নিচে কি আছে, আবার কোর্সেস নামে একটা অপশন আছে। আবার এটার পাশে কিন্তু একটা শ্যাডো আছে, এটাকে ধরলাম। ধরার পরে বর্ডারে গিয়ে বক্স শ্যাডো দিলাম, তাহলে এখানে হালকা একটা শ্যাডো থাকবে। এখানে গেলাম, যাওয়ার পরে এটাকে আরেকটু হালকা করে দিই, হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে বক্স শ্যাডোর এখান থেকে ব্লারের যে ইয়েটা আছে, এটা একটু বাড়াই দিই, হালকাভাবে দেখা যাবে। তাহলে আমাদের এটা কাজ শেষ। আমরা এটারও দরকার নাই, এটাকে ফালাই দিব। তাহলে এটা শেষ। এখন আরেকটা সেকশন নিব, নতুন নিলাম আরেকটা সেকশন। নেওয়ার পরে আমাদের একটা হেডিং লাগবে, জাস্ট এটাকে কপি করি, এত বড় লাগবে না। তারপরে এখানে দিই, মিডলে দিলাম। এখান থেকে দিলাম। এখন এখানে যে এগুলো 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 এরকম করলে নতুন নতুন জিনিস আসে। এটার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটা পোস্ট বানাতে হবে। এখানে মনে হয় কয়েকটা পোস্ট আছে, থাকার কথা, আমি দেখি। আপডেট দিলাম, এই সেকশনটাকে একটা প্যাডিং দিই, 50 প্যাডিং দিলাম। উপর থেকে নামো, পোস্ট বানাইতে হবে আমাদেরকে। এখানে যাই, আচ্ছা এখানে কিন্তু সব পোস্ট কি একই রকম, জাস্ট এরা এগুলো এমনিতে বানাইছে। এখন এগুলো আমরা ডাইরেক্ট ডিজাইন করে বানাইতে পারবো, এটার মতো করে এরকম করে করে বানাতে পারবো। তো এটা বানানোর জন্য আগে এখানে কোনো পোস্ট আছে কিনা একটু দেখি। আচ্ছা এখানে একটা পোস্ট আছে,
থাকলে এখানে আমরা একটা পোস্ট টাইপ বানাবো। এড পোস্ট টাইপ। কাস্টম পোস্ট, এড পোস্ট টাইপ। এখান থেকে থিম বিল্ডারে যেতে হবে, থিম বিল্ডারে গেলাম। আচ্ছা, আগে একটা সেকশন নিই। থিম বিল্ডারে গেলাম, থিম বিল্ডার থেকে একটা সেকশন বানাবো। সেকশন পোস্টের মতো করে, এরকম পোস্টের মতো করে হচ্ছে জাস্ট কয়েকটা 1 2 3 4 এরকম করে কয়েকটা জিনিস বানাবো। এখানে এখানে কি আছে, একটা ছবি আছে, তারপর হচ্ছে এখানে লেখা আছে, এখানে একটা লেখা আছে হোভার হবে, আর এখানে আইকন দিয়ে কিছু জিনিস আছে। ওকে, সেকশন নিলাম, নেওয়ার পরে ইনে সেকশন নিব। আগে একটা বানাই, তারপর হচ্ছে বাকিগুলো বানাচ্ছি। প্রথমে একটা ছবি আছে, ছবিটা নিলাম। এর আগে এখান থেকে হচ্ছে আশেপাশে যে বর্ডার গুলো আছে ওগুলো ফালাই দিলাম। এটা ছবিটা দিলাম। জাস্ট আমি সব একটা বানাই, সবগুলো একই রকম রাখবো, যাতে হচ্ছে তোমরা নিজেরা বানাইতে পারো। তাহলে হয়ে গেছে। নিচে কি লাগবে, একটা টেক্সট লাগবে, হেডিং নিলাম। জাস্ট এখানের মধ্যে এই জায়গার যে লিঙ্কটা আছে এইটা প্রত্যেকটা জায়গায় এটা ধরাই দিছে। তাহলে এটার একটু ছোট করি, কালার এটা দিলাম।
মাইনাস দিয়ে একটু উপরে নিয়ে যাব, এটাকে হয়ে গেছে। এগুলো আরো ছোট হয়ে যাবে, ডুপ্লিকেট করি। চারটা হয়েছে, আর একটু ছোট করা লাগবে। এগুলাকে 12 দিলাম, এগুলাকে 4 দিলাম, এতটুকু। নিচে একটা কি থাকবে, হেডিং থাকবে, ডিভাইডার থাকবে একটা, ধরলাম ডিভাইডারটা নিচে দিলাম। তো বড় দরকার নয়, ছোট করে দিয়ে এটা মিডলে দিলাম। এটাও একটু এই পাশে যাক। এখন এগুলোকে মিডল বরাবর রাখি। এটাই বরাবর হয়েছে। নিচে কি আছে, একটা আইকন আছে, একটা লেখা আছে। এটা ভাঙলাম, ভেঙে এই জিনিসটা দিব। এখানে কি বুক 4 কোর্সেস, এটা হবে এটার এটা পাশাপাশি হবে। তাহলে এটাকে এটার আর একটা ইয়ে করি, এই তো হয়ে গেছে। ইনলাইন দেওয়ার পরে পাশাপাশি হয়েছে। এখন হচ্ছে জাস্ট এটাকে একটা টেক্সট বদলাইতেছি, সার্টিফিকেট। শুধু সার্টিফিকেট হবে, আর এখানে দিলাম, এটা হয়ে গেল। এখন আমার এটার মাঝামাঝি কি লাগবে, একটা বর্ডার লাগবে। গেলাম এই জায়গায়, এখান থেকে বর্ডার সলিড কোথায় লাগবে, একটার বাম পাশে লাগবে, লেফট লাগবে না, এটার রাইটে দিই। ওটাকে একটা হয়ে গেছে। এই দুটোটা একটা হয়ে গেছে। এখন হচ্ছে নিচে নিচে দিলাম, দেওয়ার পরে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে পজিশন, পজিশন থেকে এগুলাকে ইনলাইন করব। এগুলা তো এই পাশে হয়েছে, ডুপ্লিকেট করি এটারে। তাহলে এখন কিন্তু এগুলো পাশাপাশি চলে আসছে। আসার পরে বর্ডার, বর্ডার থেকে লেফট রাইটে একটা দিলাম। এখন এটার মধ্যে এসে এই পাশে যাই, লেফটে এটা একটু সরাই দিলাম। তাহলে কি হলো, এখানে কিন্তু বোঝা যাবে যে কি এটা এটার সাথে। এখন এই দিকে একটু ইয়ে করতে হবে, অ্যাডভান্সে গিয়ে একটু লেফটে রাইটে 20% প্যাডিং দিতে হবে। তখন এটা কিন্তু একটা শেপে চলে আসছে। এটাকে আর একটু নামাই দিয়ে অ্যাডভান্সে গিয়ে, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। এটা হচ্ছে জাস্ট
ওগুলোকে কেটে দিই। তাহলে আমাদের 4টা হয়ে গেছে। ছবিগুলো একটু ডিফারেন্ট দিব, আমি দিব না, ওটাকে ডুপ্লিকেট করলাম। আর একটা সেকশন হয়ে গেছে এখানে, এটাকে একটু উপর দিয়ে নামাই দিই। অ্যাডভান্সে গেলাম, উপর থেকে 30 দিয়ে নামাই দিলাম, পাবলিশ দিব। এখন পাবলিশ দেওয়ার পরে কি হয়েছে সেটা দেখি। আমাদের এটার নাম কি দিছি আমরা? সেকশন। আবার আমরা থিম বিল্ডারে যাব। এটা জাস্ট একটা সেকশন আছে, কোনো হেডার ফুটার কিছু পাবে না। এখন এখান থেকে থিম বিল্ডার, থিম বিল্ডার থেকে এখানে অলে যাব। অলে গেলে আমাদের এখন যেটা বানায় সেটা কিন্তু আসবে, এই তো সেকশন। এখন আমরা এখান থেকে জাস্ট এখানে এই শর্টকাট যেটা এটা নিব। এখন হচ্ছে আমাদের মূল কাজ, আমরা এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে লিখব ট্যাব। ট্যাব লিখলাম। ট্যাব লেখার পরে এখানে কয়েকটা ট্যাব আছে, এই তো একটা ট্যাব। এখানে একটা ট্যাব আছে, এসেনশিয়াল অ্যাড-অন নামে একটা অ্যাড-অন আছে। ওই অ্যাড-অনের যে ট্যাবটা আছে ওই ট্যাবটা টানবো। তো এটা জাস্ট আমি এখান থেকে এটা টানবো না, এটা সুন্দর নাই, এটা টানলাম। আচ্ছা, এটা টানার পরে কি হবে? কন্টেন্টে ভাঙার পরে 3টা আছে, আর এখানে কয়টা আছে আমার? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমি চাইলে 7টা বানাইতে পারবো। তো এখান থেকে জাস্ট কপি করলে 7টা, 1 2 3 4 5 7টা হবে। তাহলে এতগুলো দরকার নাই, জাস্ট 3টা বা 4টা বা 5টা রাখবো। এখন এটাকে কাস্টমাইজ করব কিভাবে? জাস্ট এটাকে ভাঙলাম, ভাঙার পরে এখানে কি কোনো আইকন দিচ্ছে? দেয় নাই। তা আমাদের এখানে জাস্ট কোনো আইকন লাগবে না, তুলে দিলাম আইকন। আইকন তুলে দেওয়ার পরে আচ্ছা দিলাম। এখন হচ্ছে এখানে কি লিখছে প্রথমটাতে? অল কোর্সেস। অল কোর্সেস যেখানে লিখছে ওখানে যাব। যাওয়ার পরে এখানে দিলাম অল কোর্সেস। তাহলে এটার নাম কিন্তু অল কোর্সেস হয়ে যাবে, হয়ে গেছে। আগে নামগুলো নিয়ে নিই। বিজনেস, আগে নামগুলো চেঞ্জ করি, আমার এখানে আইকন লাগবে না। বিজনেস, তারপর হচ্ছে ফটোগ্রাফি, আইকন আমার দরকার নাই। ডিজাইন, লাইফ সায়েন্সেস। তাহলে আমাদের এগুলো সব হয়ে গেছে। এখান থেকে আইকন লাগবে না, এখানেও আইকন লাগবে না, কিন্তু এখানেতে লেখা আমাদের শো করাইতে হবে কোনটা? টেমপ্লেটের যেটা বানাইছি ওইটা কপি করলাম। কপি করে জাস্ট এখান থেকে অল কোর্সেসের যে কন্টেন্টটা সেটা ভাঙবো। ভাঙার পরে এখানে নিচে আসবো, আসার পরে এটা কাটলাম, কাটার পরে জাস্ট এই শর্টকাটটা বসাই দিব। তাহলে আমাদের কাজ শেষ। আবার এটাতে গেলাম, এই তো এখন কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। আবার এখানে যাব। এটা হচ্ছে একটা টেকনিক যেটা আমি ফলো করি। আমার থেকে যেহেতু কোনো অ্যাড-অন নাই, তা আমি সবসময় এই জিনিসগুলোই ফলো করি। তাহলে এখানে যতটা দিব ততটা, তো প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা করে এক একটা সেকশন বানায়। মানে এটার জন্য কি, আমি তো জাস্ট একটা কিভাবে বানাই এটা দেখাই দিছি। আর আপনার হচ্ছে মানে এরকম আলাদা আলাদা ছবি দিয়ে আলাদা আলাদা নাম দিয়ে বাকিগুলা বানাবেন। ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফি, ডিজাইনের জন্য ডিজাইন, লাইফ সায়েন্সের জন্য লাইফ সায়েন্স বানাই, তারপর দিবেন।
জাস্ট এখান থেকে আলাদা আলাদা আমি একটা সেকশন বানাইছি, এরকম আপনার সেকশন 1 সেকশন 2 বা ফটোগ্রাফ অল কোর্সে এরকম সেকশন বানাই। সেকশনের মধ্যে এইভাবেই হচ্ছে আপনারা ধরাবেন, এইভাবে এইভাবে করে বানাবেন, প্রত্যেকটা জায়গায় এইভাবে বানাবেন। বানানোর পরে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা শর্টকাট বসাই দিবেন। ডিজাইনে গেলাম, কন্টেন্ট থেকে এটা কেটে এই জায়গায় দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। ডিজাইন, তারপর লাইফ সায়েন্সে সেমভাবে কাজগুলো করব। তো এখানে আমার সবগুলো এক হওয়ার কারণে একটু দেখা যাচ্ছে, কিন্তু আপনারা এইভাবে চাইলে সব কিছু করতে পারবেন। এখন কিন্তু একটা সুন্দর লাগতেছে, কোনো ধরনের লোড নেই। আছে ফটোগ্রাফি বাকি আছে, তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেছে। আর এখানে তেমন কিছু না, এগুলো আপনারা বসাইতে পারবেন। জাস্ট এখানে এগুলো আপনি বসাই দিবেন, সবগুলোতে একটা লিঙ্ক ধরাই দিছে। তাহলে বাকিগুলা এটা তো অলরেডি করে দেখালাম। তাহলে ফুল পেজ, এই পেজ পুরাটা কিন্তু আপনারা আমাকে বানাই দেখাবেন। আপডেট, মূল কাজটা আমি দেখাই দিছি, মূল কাজ হচ্ছে, মূল ঝামেলা হচ্ছে এখানে, আর বাকি সবগুলো এক। এরকম পাইতে হলে আপনাদেরকে একটা প্লাগইন খুঁজতে হবে, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস। এটা প্লাগইন থেকে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে এখানে এসেনশিয়াল অ্যাডঅন লেখেন, এই তো এসেনশিয়াল লিখলে আসবে, এই তো এসেনশিয়াল অ্যাডঅন। এটা আপডেট চাইতেছে, আপডেটটা দিয়ে দিই। এই হলো আজকের ক্লাস। এতটুকু পর্যন্ত কে কে বুঝেন নাই আমাকে একটু বলেন। এই তো এটা এতটুকু, এই জিনিসটা বানাইতে পারবেন সবাই। এটা এখন যেটা বানাইলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এতটুকু বানাইতে পারবেন কিনা। ঠিক আছে, আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে আমাদের দেখাবেন। তো থ্যাংক ইউ, বাকি এটা আপনারা নিজেরা নিজে করবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।